হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমি দেখাবো আপনারা কিভাবে পূজা লঞ্চের অপটিফাই ডাউনলোড করবেন। অপটিফাই ডাউনলোড করার জন্য আপনাদেরকে নিতে হবে যে কোনো একটা ভার্সন সিলেক্ট করতে হবে। আমি ভার্সন সিলেক্ট করবো হচ্ছে 1.21। আমি ডাউনলোড করবো না, কারণ এই ভার্সনটা আমার পছন্দ নয়। আমি 1.21 ভার্সনে ডাউনলোড করবো, এটা অনেক স্টেবল ভার্সন। তাই আমি এটাই ডাউনলোড করব। আর আমার মতনই আপনারা সব কিছু করে দেবেন। আর এখানে যে হোলি ফার্স্ট রেখে দেবেন। এটাকে আপনারা ডাউনলোড হওয়ার জন্য আপনাকে যে কোনো একটা লগইন অ্যাকাউন্ট দিতে হবে। আমি এখানে দিয়ে দেবো সোজা মেহেদি, দেখে দেবো যে কোনো একটা নাম দিয়ে দেই। আমি TYU, মানে যে কোনো একটা নাম দিয়ে দেয়। আমি পূজা লঞ্চার অত বেশি খেলি না, কারণ এটা অনেক একটা ল্যাগই একটা জিনিস, অনেক ল্যাগ করে বলে খেলি না। আমি সাধারণ MCP খেলি। এটাকে আপনারা ডাউনলোডের জন্য দিয়ে দেবেন। ভিডিওতে যে এটাকে হোলি ফার্স্টে রেখে দেবেন। আর এটাকে আপনাদের মোবাইলের র্যাম হিসাবে রেখে দেবেন। আপনার মোবাইলের র্যাম যদি 6 GB থাকে তাহলে এটাকে 50 রেখে দেবেন। আর যদি 4 GB তাহলে একদম 25। আর যদি 8 GB র্যামের থাকে তাহলে একদম ফুল করে দিতে পারেন, কিন্তু আমি এটাকে এতটুকু রাখবো যেভাবে একটু স্টেবল চলে। আর এগুলোকে আপনারা অফ করে দেবেন। আর জাভা ট্রিনিটিতে যে এটাকে আপনার মোবাইলের হিসাবে রেখে দেবেন। আমি এটাকে কিছুটা এতটুকুই রেখে দিই। আমি যেরকমভাবে করছি আপনারাও আর কি ঠিক এরকমভাবেই করবেন, তাহলে আপনার মোবাইলে ল্যাগটা কমতে পারে। আমার হিসাবে আমি এমনিও ট্রাই করেছি, পরে ল্যাগ কমেছিল। এখানে ডাউনলোড হচ্ছে, পরে আপনাদের কাস্টম কন্ট্রোলে যেতে হবে, কিন্তু আমি আপাতত কাস্টম কন্ট্রোল যেতে চাই না, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। অন্য একটা ভিডিওতে আপনাদেরকে কাস্টম কন্ট্রোল বুঝিয়ে দেবো। এটা জানি না কত MB নেবে, জানি এটা ডাউনলোড হোক, তারপরে আপনাদেরকে বাকি জিনিসটা দেখাই। কিন্তু কাস্টম কন্ট্রোলটা আপনাদের একটু বুঝিয়ে দেন। কাস্টম কন্ট্রোলটা কি আপনাদের মতনই আর কি, আপনারা কন্ট্রোলটাকে এরকম নিতে পারবেন। আপনারা কোন দিয়ে মানে কোন কন্ট্রোলে খেলবেন যেটা আপনাদের রেফারেন্স করে, কিন্তু আপাতত আমি বের হইনি। একটু পরে আমরা আসছি, পুরোটা ডাউনলোড হোক। অনেক অপেক্ষা করার পর এতক্ষণে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেলে এটাতে এই জায়গাতে ক্লিক করে এখানে ক্রিয়েট নিউ প্রোফাইলে চাপ দিয়ে ক্লিক করলে এখানে নতুন ইন্টারফেস চলে আসবে, যেখানে আগের মতনই। পরে এখানে ক্রিয়েট প্রোফাইল অপটিফাই আপনারা দেখতে পারবেন। এখানে চাপ দিয়ে এখানে ক্লিক করলে এবার চাপ দিলেই কিছুটা এরকম একটু লোডিং নেবে কিছুক্ষণ, তারপরে দেখতে পারেন অনেকগুলো মাইনক্রাফটের ভার্সনের মতনই দেখতে, না ওইটার মতন দেখতে চলে আসবে। আপনি যেটা ডাউনলোড করবেন সেটা হচ্ছে 1.21। তো এখানে 1.21 আমি একটু দেখিনি, আমি ভুলে গেছি গাইস। হ্যাঁ জি, আমি ঠিকই ধরেছিলাম। 1.21 ভার্সনটা আমরা ডাউনলোড করব। এখানে 3 নম্বরে যেটা আছে এটা ডাউনলোড করবেন। সবার আগে যেটা থাকবে ওইটাই আপনার ডাউনলোড করবেন, কারণ সবার যে আগে জায়গায় থাকে ওইটাই বেশি ভালো হয়। এখানে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিছুক্ষণ হয়ে যাবে গাইস, তুমি চিন্তা করবেন না। লোডিং হয়ে যাওয়া কিছুক্ষণের মধ্যেই লোডিং হয়ে যাবে। এই যে গাইস লোডিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত বেশি সময় লাগেনি। পরে ক্রিয়েট নিউ প্রোফাইলে চাপ ক্লিক করে পরে আবার এটাতেই আবার ক্লিক করতে হবে, তাহলে এরকম একটা ইন্টারফেস রয়েছে। মাউস অপশনটা অন করে পরে আপনাদেরকে এখানে এই যে ইনস্টল চাপ দিলে আপনাদের অপটিফাই ডাউনলোড হয়ে যাবে। এখানে ওই যে ক্লিক করবেন, তাহলে দেখতে পারেন আপনাদের অপটিফাই হয়ে গেছে ডাউনলোড। এখানে ঢুকে ওই আগের মতন এই জিনিসগুলোই করবেন। আমি যে করে দেবেন, তাহলে আর একটু কমার সম্ভাবনা আছে। এতটুকুই হয়েছে, কিন্তু এতটুকু হয় নাই। এখানে আরও কিছু সেটিং আছে। আপনাদের মোবাইলে যদি র্যাম 4 GB হয় তাহলে এটা কমিয়ে দেবেন, আর যদি 8 GB বা 6 GB হয় তাহলে এটাকে 50-এ রেখে দিতে পারেন। আমি এটা 50 না, আমি এটাকে 25-এ রেখে দেবো না, আমি এটাকে 50-এ রেখে দেই। আর এই দুই অপশনগুলো অফ করে দেবেন।
আর এখানে এটার আবার হোলি ফার্স্টে রেখে দেবেন। আর যাবার ক্ষেত্রে যে আপনার মোবাইলের র্যাম হিসাবে আপনি এটা রাখতে পারেন। আমি এতটুকু আপাতত রাখছি। আর এখানে যে এটাতে রেখে দিতে হবে আমাদেরকে, এই সবার উপরেটাতে যে এটাতে চাপ দিয়ে এটা উপরে চলে যাবে। এই যে হয়ে গেছে এতটুকুই। আর কিছু কাস্টমাইজ কন্ট্রোল ছিল, সেই কন্ট্রোলগুলো আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে বলবো বা দেখিয়ে দেবো। আজকে শুধু কয়েকটা কন্ট্রোল আপনাদেরকে আমি দেখাবো। এই মাউসের এটাতে যে আমি মাউসটা ছোট রাখবো, মানে অত বেশি বড় রাখবো না। আমি এটাকে 80 রেখে দিচ্ছি, তাহলে ঠিক থাকবে। পরে আর কিছুই আপনাদের এখানে করার মতো নেই, সোজা চলে যাবেন এখানে। আমি যে ইম্পর্টেন্ট কয়েকটা সেটিং আছে সেগুলো আমি করে নিই। এখানে সেটিংয়ের মতো যে অপশন দেখতে পাচ্ছেন উপরে, আপনার সেটা ক্লিক করতে হবে। এখানে কাস্টমাইজ কন্ট্রোল লেখাটা চলে আসবে। এখানে আপনারা ক্লিক করলে এখানে দেখতে পারবেন সব জিনিস কিরকম আপনি ধরাতে পারছেন। এখানে সব আমি ডিলিট করে দেব না, আমি কয়েকটা ইম্পর্টেন্ট সেটিং যেগুলো সেইগুলো আমি রাখছি। একটু সাদা কালার করে নিই, একটু বড় করে নিই। আর এখানে যে এরকম একটা ব্লু কালার দেখতে পাচ্ছেন, যেটাতে আপনারা বড় করে নিতে পারবেন। আর এটা আমি আপাতত কিছুটা এরকমভাবে রেখে দিই। এই জায়গাতে আমি রেখে দিই কিছুটা। এই জায়গাতে আমি ক্লিক করলেই সবাইকে আমি মারতে পারবো, ইউজ করতে পারবো। তো আপনার সুবিধা অনুযায়ী আপনি এটা যে জায়গাতে মন চায় ওই জায়গাতে রেখে দিতে পারেন। আমি এই জায়গাতে রাখবো। আমি অন্য একটা ভিডিওতে অনেক ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দেব এই কাস্টমাইজ কন্ট্রোলটা। কিন্তু আমাকে বের করে দিয়েছে কেন সেটা বুঝি নাই। সমস্যা নেই, আমি এখান থেকে আগে থেকে কন্ট্রোল করে তারপরে এখানে যাব। তো গাইস, আমি আমার মতন একটা কন্ট্রোল করে নিয়েছি, কাস্টম কন্ট্রোল। আপনারা দেখতে পাচ্ছেন আমার মতন আমি এটা কন্ট্রোল করে নিয়েছি। আমি এই ভিডিওতে আপনাদেরকে এই কন্ট্রোলটা দেখাতে পারবো না, কিন্তু অন্য একটা ভিডিওতে আমি অবশ্যই আপনাদের কাস্টম কন্ট্রোলটা দেখাবো। প্লাস আমি কয়েকটা শেডারও দেখাবো সৌন্দর্য বাড়ার জন্য, এরকম কি থাম্বনেল বানানোর জন্য সুন্দর সুন্দর। এটা পরের ভিডিওতে আপনারা এটাতে 50টা লাইক করে দেবেন, তাহলে আমি পরে একটা ভিডিও নিয়ে আসবো যেটাতে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনার কাস্টম কন্ট্রোল প্লাস সব কিছুই আমি ওই ভিডিওতেই দেখাবো। ওই ভিডিওতে এখন দেখানো সম্ভব নয়। এখন আমার কিছু সেটিং করে নেব। কন্ট্রোলে যে এতটা অফি আছে না, এই দুটাকে অফি করে দিই। আমি গেল যেভাবে কিছু কন্ট্রোল আপনারাও করে নেবেন। আর এই মিউজিকটা জানাচ্ছি এটাকে একদম অফ করে দেবে। ভিডিওতে গিয়ে এটাতে গিয়ে এগুলো সব ঠিকই আছে। এনটিটি সাউন্ড ডাইনামিক এটাকে অফ করে দেবেন। এটা অফ, এটাকে অন করে দেবেন। ওখানে গিয়ে স্কাই অফ করে দেবেন। আর সব কিছু কমে দেবেন, এটা ঠিক আছে। এটাকে একদম লো করে দেবেন, আর কিছু করবেন না। অ্যানিমেশন অফ করে দেবেন। এটা আমি একটু গেমের একটু মুভমেন্টটা যদি একটু ভালো হয় সেজন্য আমি করছি, আপনারা নাও করতে পারেন। এইসব সব কিছু করার পরে আমরা একটা ওয়ার্ল্ড খুলে নিব। ওয়ার্ল্ডের ভিতরে যেয়ে তারপর আপনাদেরকে দেখ। তো আমি এখন ঢুকে পড়েছি, আর দেখতে পাচ্ছেন যে গেমের ল্যাগ কিন্তু অনেকটা কম হয়ে গেছে। আমি যদি এখানে উপরে নাম্বারটা একটু দেখে নিই, যে এই জায়গাতে নাম্বারটা, তাহলে দেখতে পাবে নাম্বারটা অনেক বেশি হচ্ছে। মানে এই নাম্বারটা যত বেশি থাকবে তত বেশি গেমে ভালো হবে, মানে ল্যাগ কম থাকবে। তখন আমি দেখাবো এই যে এতগুলো বাটনগুলোর কাম আসলে কি।
আমি প্রথমে একটা গাছ কেটে নিই, তারপরে দেখাই। গাছ কাটা কি দরকার, আপনাকে আমি দেখাই আসলে জিনিসটা কি। এগুলোর না এক একটা কারসাজি আছে। যেরকম আপনি একটা ক্রাফটিং টেবিল বানাবেন, কিন্তু আপাতত আপনি বুকটা ওপেন করবেন না, তো আপনি এখান থেকে বানাবেন। তো এই দেখতে পারেন, এই যে সি ইস নামে যে লেখাটা আছে, এটা দিয়ে চাপ দিলে কিছুটা এরকম হবে। আর এখানে কিউ যে একটা বাটন দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিছুটা এরকম ভাবে আপনারা ফেলতে পারবেন। আর উপরে যে একটা গেম মোড আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পারেন এক্সিট। আপনার নর্মালি কিন্তু এরকম ভাবে এক্সিট করবেন, কিন্তু আমি এই বাটনটার চাপ দিলে শুধু এক্সিট করে নেব, কারণ আমি ক্রিয়েটিভ অন করবো আপাতত। এই দেখুন, এই গেম মোড চেঞ্জটা দিলে আপনি ক্রিয়েটিভ বা যে কোনো মোডে যেতে পারবেন, সার্ভাইভাল বা যে কোনো। এই বাটনগুলোর এই কাজটা। আর আমার কিউ বাটন সব থেকে বেশি পছন্দ। আমি যদি আপনাদের একটা ডেমো দেখাই। আর এখানে 3D দেখতে পাচ্ছেন লেখাটা দিলে যে এরকম হবে কিছুটা। এই জিনিসটা আমার অনেকটা ভালো লাগে কিউ বাটনের দিক দিয়ে। আমি মনে হয় 2টা বাটনে অন করে দিচ্ছিলাম, অন করিনি, তারপরে কোনো সমস্যা নেই। বের হয়ে আপনার বন্ধুকে যে কোনো জিনিস দিয়ে দিতে পারবেন। আর এখানে একটা জুম বাটন দেখতে পাচ্ছেন, এটার কাজটা আসলে জুম করাই। আর এখানে উপরে একটা GUL, এটা বাটনটা, এটা দিলে সব বাটন আপনার উধাও হয়ে যাবে। আর আপনাকে একটা স্ক্রিনশট মারতে পারবেন এই জিনিসটা। আমি মনে করি আপাতত সেটা লাগিয়েছি, কিন্তু আপাতত আমার কাছে কোনো শেডার নেই। এটা দিয়েছি, কিন্তু আমার যে এই যে ইমেজটা আছে, এটা কিন্তু গায়েব হয় নাই। তো আমাদের ইমেজটি গায়েব করার জন্য এই F1 যে বাটনটা দেখতে পাচ্ছেন, আমাদের এই F1 বাটনটা চাপ দিয়ে দেখতে পারেন সব কিছু গায়েব হয়ে গেছে। এটাই হচ্ছে F1 এটার বাটনটার কাজ। আর এখানে একটা দেখতে পাচ্ছেন, এই যে এটা আসলে হচ্ছে কি, আপনাদেরকে আমি বোঝাই। দাঁড়ান একটু উঁচুতে উঠে নিই। এই দেখেন, এইভাবে আমাদের প্লেয়ারকে নর্মালি হাঁটতেছে, কিন্তু এটাতে দিলে দেখেন আগে থেকে অনেকটা ফাস্ট, অনেক মুভ করতেছে, প্লাস জোর দিতে পারতেছে। এই যে এটা কিন্তু নর্মাল, আর এটা হচ্ছে দৌড় দেওয়া ক্যারেক্টার। আর এখানে আর অনেক বাটন আছে যেগুলোর কাজ আরো অনেক ভিন্ন ভিন্ন। যেমন এই চেয়ারটা দিয়ে আপনি আপনার বন্ধুর সাথে কথা বলতে পারেন, আর কিবোর্ডটা দিয়ে আপনি যে কোনো কিছু আপনার বন্ধুর সাথে লিখতে পারবেন, বা যেটা মন চাই ওইটাই করতে পারবেন। আরো কিছু কাজ আছে আপনাদেরকে দেখাই। এই ডি যে দেখতে পাচ্ছেন, এই ডি ব্যাক নামে যে লেখাটা আছে, এইটাতে চাপ দিয়ে এই বিটাতে চাপ দিলে দেখতে পারবেন। কখনো দেখা যাচ্ছে না, দাঁড়ান, যে কোনো একটা মব বা এটাকে ফেলে দেখছেন, এটা একটা আউটলাইন লাইন হয়ে যাবে। এটা দিয়ে আপনি অনেক সহজেই ডায়মন্ড মাইনিং করতে পারবেন। এটা অবশ্যই ডায়মন্ডের জন্য ব্যবহার করা হয় বেশিরভাগই, ডায়মন্ড মাইনিং করার জন্য। আর আরেকটা আছে যেটা যদি আপনি লাগান তাহলে ডায়মন্ড মনে করেন অনেকটা বেশি পাবেন। ওইটা হচ্ছে এই বি, না জি, এই যে এই জিটাতে দেখাচ্ছে, এই জিটাতে যদি চাপ দেন, যেটাতে ধরে যদি এটাতে চাপ দেন, তাহলে কিছুটা এরকম লাইন তৈরি হয়ে যাবে। এটার কারণে আপনি অনেক সহজে ডায়মন্ড খুঁজতে পারবেন, অনেকটা সুবিধাজনকভাবে হয়। আর কোনো সার্ভারে যদি আপনি থাকেন আর মনে করেন কোনো প্লেয়ার যদি ইনভিজিবল হয়ে যদি আপনার কাছে আসে, তাহলে এটা আপনার অনেকটাই সাহায্য করতে পারে। তো আমার মনে হয় আপনি এগুলো বুঝতে পেরেছেন এই জিনিসগুলো। আর দেখেন অনেক ভালো FPS আসছে আমার, 50 এরকম অনেক ভালো FPS আসছে। তার সাথে আমি ভিডিও করছি, আর ভিডিওগুলো তো FPS অনেক কম আসে গাইজ, এটা আপনারা দেখতে পারেন, নিজেও ট্রাই করে দেখতে পারেন। আমি সবগুলো যদি বন্ধ করতে চান, তাহলে আবার ওইগুলো এটাতে চাপ দিয়ে এই বিটাতে এইগুলোতে চাপ দিয়ে দিবেন, তাহলে বন্ধ হয়ে যাবে। কিন্তু আমারটা হইল না কেন? ও হয়ে গেছে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।
আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেভাবে নতুন নতুন ভিডিও আপনাদের দেখাতে পারি আমি। আর আপনারা যদি চান কাস্টমাইজ কন্ট্রোল, আমার এই কন্ট্রোলটা আমি কীভাবে করেছি সেটা দেখতে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো কিছুদিনের মাধ্যমেই। তো ততদিনের জন্য টাটা, বাই বাই।